দিল্লি যাচ্ছি, আমাদের মিনিস্ট্রির মিটিং আছে, সেই মিটিং এ। আচ্ছা, বিরোধী দল হিসেবে বিজেপি 2026-এ স্বীকৃতি পাবে না বললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ অনেক কিছুই বলেন, ওর বলার তো উপরে আমরা ট্যাক্স লাগাতে পারি না, লাগানো সম্ভব না। উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় বেনিফিশিয়ারি সমস্ত দুর্নীতি, এই কুণাল ঘোষই বলেছিলেন। অর্থাৎ কুণাল ঘোষ কখন কি বলেন তার কোনো ঠিক থাকে না। কোন রাজ্যের আলাদা পতাকা হতে পারে, তবে কি প্রাদেশিকতাকে মাথা চাড়া দেওয়াচ্ছে তৃণমূল, এবং এটা বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে বিধানসভায় এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করছে। মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছেন। বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি। বাংলাদেশে থেকে, পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন। এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তা ভাবনা করছেন। যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে, ততদিন বাংলার, এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসবে। সনাতনীদের ফের অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট পেতে আর কত তোষণের রাজনীতি করবেন তিনি? তোষণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি? 30%, অ্যাবাভ দেন 30% জনসংখ্যা তাকে একসাথে হয়ে ভোট দিচ্ছে। যেদিন হিন্দুরা তাদের ধর্মের শক্তি বুঝবে, সেদিন হিন্দুরা একসাথে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে চলে যাবে। কলকাতা